আসসালামু আলাইকুম বন্ধুরা, আরও একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন আরেকটি সার্কুলার প্রকাশিত করেছে। এখানে আপনারা বাংলাদেশের প্রায় জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন 18 থেকে 30 বছরের মধ্যে যে সকল প্রার্থী আছেন। এখানে বিভিন্ন পদের লোক নিয়োগ দেওয়া হবে, সেটা নিয়ে বিস্তারিত করে আজকের ভিডিওতে আলোচনা করব। পুরো ভিডিওটি সম্পূর্ণ করে দেখবেন। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন দর্শক, তারা সকলেই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মূলত এই সার্কুলারটিতে আপনারা এসএসসি, এইচএসসি এবং স্নাতক ডিগ্রি পাশ করলে কিন্তু আবেদন করতে পারবেন। চলুন মূল ভিডিওটি আলোচনা করা যাক। এখানে দেখতে পাচ্ছেন সর্বশেষ যে পদটি দেওয়া আছে অফিস সহায়ক, এখানে লোক নিয়োগ দেওয়া হবে 41 জন। বেতন হবে 8,250 থেকে 20,010 টাকা বেতন, যেখানে আপনারা এসএসসি পাশ করলে কিন্তু আবেদন করতে পারবেন। পরের যে পদটি দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে 21 জন। বেতন হবে 9,300 থেকে 22,490 টাকা বেতন, এখানেও এইচএসসি পাশ করলেই আবেদন করতে পারবেন। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। উচ্চমান সহকারী নেওয়া হবে 6 জন, যেখানে এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। বেতন হবে 10,200 থেকে 24,680 টাকা বেতন। 3 নম্বর যে পদটি দেওয়া আছে এখানেও এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন, তবে কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। সেই সাথে ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। এখানে বেতন দেওয়া হবে 11,000 থেকে 26,590 টাকা বেতন। 2 নম্বর যে পদটি নিয়ে আলোচনা করব ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর হবে একজন, যেখানে বেতন দেওয়া হবে 11,000 থেকে 27,300 টাকা। এখানে এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারের সকল যোগ্যতা কিন্তু আপনার থাকতে হবে। এবং প্রথম যে পদটি নিয়ে আলোচনা করব ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর হবে একজন, যেখানে বেতন দেওয়া হবে 12,500 থেকে 30,230 টাকা বেতন, এখানেও এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার পরিচালনা দক্ষতা এবং ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। এখানে শুধুমাত্র আপনারা এই লিঙ্কে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন, তাছাড়া কিন্তু অফলাইনে কোনো আবেদন করার সুযোগ নেই। আমি নিচের দিকে গিয়ে আপনাদের সকল তথ্য বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ ccie.teletalk.com ওয়েবসাইটে গেলে আবেদনটি পূরণ করতে পারবেন অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ। এখানে আবেদন ফর্ম পূরণ ফি জমাদান শুরুর তারিখ 20 মে 2024 সকাল 10টা থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া এবং শেষ তারিখ 10 জুন 2024 বিকেল 5টা পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার পূর্বে আপনাকে 300x300 পিক্সেলের ছবি কিন্তু এডিট করে নিতে হবে এবং 300x80 পিক্সেলের স্বাক্ষরও গ্রুপ করে নিতে হবে। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেটা থেকে আপনারা ভালোভাবে কিন্তু এই ক্রাইটেরিয়া পূরণ করতে পারবেন। আবেদন করার পূর্বে আপনাকে ফর্ম পূরণ করার পূর্বে আপনাকে পরে 1 থেকে 2 নং পদের জন্য আপনাকে ফি প্রদান করতে হবে। যারা 1 থেকে 2 নং পদের জন্য আবেদন করেছেন তাদের জন্য 335 টাকা আবেদন ফি দিতে হবে এবং 3 থেকে 5 নং পদের মধ্যে যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে 223 টাকা কিন্তু সার্ভিস চার্জ দিতে হবে এবং 6 নং পদের জন্য 112 টাকা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে। এখানে জমা দেওয়ার পূর্বে আপনাকে এসএমএসটি প্রেরণ করতে হবে CIE স্পেস ইউজার আইডি পাবেন, সেটা লিখে সেন্ড করবেন 1622 নম্বরে। তারপর আপনাকে দ্বিতীয় এসএমএস দিতে হবে এবং CIE স্পেস স্পেস লিখে পিন নাম্বার পাবেন একটা, সেই পিন নাম্বার ব্যবহার করে সেন্ড করবেন 1622 নম্বরে। তারপর আপনাকে রিপ্লাইতে একটা এসএমএস দেওয়া হবে, কংগ্রাচুলেশন জানা হবে এবং আপনার নাম এবং আবেদনের ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন, সেটা সংরক্ষণ করে রাখবেন। বন্ধুরা, এই ছিল আজকের বাণিজ্য মন্ত্রণালয় যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেটা নিয়ে বিস্তারিত করে আলোচনা। দেখা হবে নতুন কোনো চাকরির ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিও জব নিউজ 24 সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।